पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সুখ ও শান্তি মানুষের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ জীবনে যদি সুখ ও শান্তি না থাকে তাহলে বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। শান্তি অনেক সময় আমরা নিজেদের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু সুখ সেভাবে পাওয়া যায় না, কারণ সুখের জন্য দরকার মনে আনন্দ। আর জীবনের নানান সমস্যায় জর্জরিত হয়ে আমরা জীবন থেকে আনন্দ হারিয়ে ফেলি। তাই আপনাদের জীবনে সুখ ও শান্তির সন্ধান দিতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি আমাদের বিশেষ অতিথি, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, তিনি সবসময় এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা দূর করে আপনাদের জীবনকে সুখ ও শান্তিতে ভরিয়ে দেবার উদ্দেশ্যে। তাই প্রত্যেক দিনের মতো আজও তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠান স্যারকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানে স্যারের সঙ্গে সরাসরি আজকে ফোনে আপনারা কথা বলতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন, ভবিষ্যৎ জানতে হলে ফোন করতে পারেন। আর এখন থেকে স্যারের লাইভ মিন অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন প্রতি বুধবার ঠিক এই সময়। তাই সমস্যা থাকলে দেরি না করে আপনারা ফোন করতে শুরু করুন। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটি হলো রাহু বিষয় নিয়ে বিগত কিছু পর্বে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সে আলোচনা সম্পন্ন হতে পারেনি। তাই রাহু বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করে নেব আজকের এই পর্বে। প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? দমদমকে। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন? রাহুল দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 14/10/1981। জন্ম সময় রাত 2:45। 14/10/1981। আচ্ছা, রাত 2:45 কলকাতা। 14/10/1981 রাত 2:45। আচ্ছা, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? কলকাতা। আর্থিক সমস্যা। আচ্ছা, কি করছেন আপনি বর্তমানে? আচ্ছা, চাকরি নিয়ে সমস্যা? হ্যাঁ, বোঝা গেল না, কি বললেন? আচ্ছা, অনেক টাকা দেনা ঋণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো চাকরি নিয়ে কিছু সমস্যা রয়েছে? আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। অনুষ্ঠান দেখেন আপনি? স্যারের অনুষ্ঠান। রাশি লগ্ন জানেন আপনার? রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট। সিংহ লগ্ন, মেষ রাশি। কাজে আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যাটা তো বেশ কিছু যাবত ধরেই হয়েছে। আর একটা কথা বলি, এই সমস্যাটা নিয়ে কিন্তু আপনি একটু মানে জড়িয়ে পড়তে সম্ভাবনা আছে, কারণ সাড়ে সাথেও তো শুরু হয়ে যাবে আপনার।
কিন্তু এই প্রবলেমটা একটু প্রবলেম আর একটু হতে পারে আপনার। তার প্রধান কারণ হচ্ছে 7.5টা তো এই মার্চ মাসের লাস্টের থেকেই আপনার শুরু হয়ে যায়, মানে এপ্রিল থেকেই ধরুন না। তো এপ্রিল থেকে যখন 7.5ই শুরু হবে এবং আপনার চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রে আছে, তখন তো একটু প্রবলেমে দাদা একটু পড়বেনই। হ্যাঁ, এবং আপনার তো বুধ, বৃহস্পতি আর শনি তিনটেই তো কম্বাস্ট আছে প্ল্যানেট, জানেন আপনি? তা এই কম্বাস্টের মধ্যে লোন নেওয়াটা আপনার ঠিক আমার মনে হয় একটুখানি মানে চিন্তা ভাবনা করে করা উচিত ছিল, কারণ এই জায়গাটা খুব একটা তো আপনার মানে আমি ভালো বলতে পারছি না, ক্লিন চিট দিতে পারছি না। আপনার দশাটাও একটু দাঁড়ান, একটুখানি ধরুন। হ্যাঁ, এপ্রিল মাস অবধি তো আপনার প্রবলেমটা ভালোই হবে, বুঝলেন? হ্যালো, এপ্রিল 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 এই এপ্রিল মাস অবধি। হ্যাঁ, আস্তে আস্তে রিকভারির দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু 7.5টা যেহেতু আপনাকে একটা চেপে ধরবে, কাজে ওই জায়গাটা একটুখানি তো প্রবলেম আসবে, যেটা মানে দুদিনে হওয়ার কথা সেটা একটু বেশি সময় নেবে, নানা রকম প্রবলেম অ্যারাইজ করবে, তারপর টেনশন অ্যারাইজ করবে। খরচাটা একটু বেড়ে যেতে পারে, দুমদাম একটু খরচার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, প্রবলেম তো ওখানে আছেই, কেন লোনের জায়গাটা যদি কম্বাস্ট হয়, সে লোন রিপে করার জায়গাটা তো অসুবিধা তৈরি করবে। আপনার যদিও এখন দেখুন, দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান, আপনার যদিও এখন মঙ্গলের মহাদশা চলেছে, বুঝলেন তো? এটা ভালো, এটা ভালো মানে এটা আপনার পক্ষে খুবই ভালো দশা। এখন রাজ্যকারী প্ল্যানেটের দশা চলেছে, এটা আপনার পক্ষে খুবই দশা, কিন্তু ও ভালো জায়গাতেও বসে আছে, ও ভালো জায়গায় অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও দেখবেন আপনি এ মিনিমাইজ করতে চেষ্টা করবে না তা নয়, বলছি না যে আপনাকে মিনিমাইজ করবে না, প্রবলেমগুলোকে আরও বাড়িয়ে দেবে না, এরকম নয়, কিন্তু তবুও আমি আপনাকে বলবো আপনার প্রবলেম তো মার্চ মাস অবধি থাকবেই, এপ্রিল অবধি। এপ্রিলের পর আস্তে আস্তে একটুখানি আমার মনে হয় একটু হালকা হবেন, কিন্তু টেনশন বা এগুলো তো আপনাকে যত দিন যাবে তত তো আপনাকে চেপে ধরবে দাদা। আর আমার মনে হয় আরও বেশি ডিটেলস আপনার জানতে গেলে একটুখানি সময় আপনাকে বার করতে হবে, একটু আসতে তো হবে। আমি তো কলকাতা গড়িয়াহাটে বসি, ওই গড়িয়াহাট চেম্বারে পেয়ে যাবেন। গড়িয়াহাটে খাদিমের শোরুমের পাশেই একদম। হ্যাঁ, অনলাইনেও করি। আপনি একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, ঠিক আছে? আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। সময় আরো লাগে, বুঝলেন তো? আর গড়িয়াহাট তো এইটুকু সময়ের মধ্যে সবকিছু বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা ঋণ আপনার হয়ে গেছে, আর আপনার দমদম থেকে গড়িয়াহাট তো খুব একটা দূর না, আপনি একবার এসে একটু যোগাযোগ করলে ভালো হয়, সামনাসামনি বসে আলোচনা করলে বেটার হয় আরো। হ্যাঁ, সামনাসামনি বসে ঠিকই বলেছে, সামনাসামনি বসলে অনেক ভালো হয়। সেখানে আপনার স্থান, কাল, পাত্র এই তিনটেকেও তো একটা মাথায় রেখে বিচার করতে হবে, ঠিক আছে? চেষ্টা করুন একটু গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করার, না হলে অনলাইনে স্যার দেখে দেন, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। একদম এই যে মানে লোন নেওয়ার আগে জন্য ভালো করে পরামর্শ নিয়ে নেওয়া উচিত, ভালো একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত, নাহলে হয়তো সে এমন সময় লোনটা নিয়েছে, হয়তো সেই সময়টা তার জন্য সুইটেবল ছিল না। সেই সময়টা সুটেবল ছিল না, বা এর পরে লোন নিলে লোন পেয়ে যে সময়টা আসছে সেই সময়টা আমার কতখানি ফেভারেবল বা কতখানি আমি দিতে পারবো, বা অন্যান্য জিনিসগুলো আমাকে জড়িয়ে ফেলবে কিনা, মানে আদৌ শোধ করতে পারবে কিনা। যতই যাই বলুন না কেন, জ্যোতিষ মানুষকে একটা ডিরেকশন দেখাই। একদমই। কাজে এটাকে যখন খুব প্রবলেমে পড়ে যায় মানুষ তখন আসে, যখন প্রবলেম থাকে না তখন আসে। একদম। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার নামটা বলবেন।
আচ্ছা, ডেট অফ বার্থ? 5 5/3। আচ্ছা, জন্ম সময়? দুপুর 12টা। কোথায় জন্ম? আচ্ছা, কলকাতা। ঠিক আছে, কি, হ্যাঁ বুঝতে পেরেছি, কি প্রশ্ন আপনার? কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, কি করছেন এখন? আচ্ছা আচ্ছা, জব নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না, আচ্ছা, কেরিয়ারে আরো ভালো কিভাবে মানে উন্নতি করবেন সেই ব্যাপারে বলছি, কেরিয়ারে আরো ভালো উন্নতি কিভাবে করবেন সেই ব্যাপারে তো? আচ্ছা আচ্ছা, কোন সেক্টরটা ভালো হবে? আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করেছেন? আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার রাশি লগ্ন জানেন? মিথুন লগ্ন আর বৃষ রাশি জানেন আপনি? ও, মানে প্রথম আপনি কাউকে মানে কথা বলছেন এই ব্যাপারে? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু অপেক্ষা করুন, একটু ধরুন, একটু দেখে নিন, একটুখানি দেখে নিন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একটুখানি ধরতে হবে আপনাকে, একটু ধরুন, একটু দেখে নিতে তো 1-2 সেকেন্ড সময় লাগে। এই বছরটা কিন্তু আপনার জন্য খুব একটা কিছু ভালো নয়, বুঝলেন তো? এই বছরটা আপনার জন্য খুব একটা কিছু নয়, একটু ধরুন, আর একটু বলে দিই আপনাকে। পঁচিশ সালের পর থেকে আপনার কিন্তু উন্নতিটা তবু কিছুটা হওয়ার চান্স আছে। কিন্তু 25 সালের পর থেকে উন্নতি হওয়ার চান্স আছে, যেমন তেমন প্রবলেমে তো একটু আধটু পড়বেন, টেনশনে তো পড়বেন। আর নিজেকে নিয়ে কি কি সমস্যা, খুব অনেক রকম সমস্যা তৈরি হয়। বুধও তো দগ্ধ দেখছি। আপনার মামার বাড়ির সম্বন্ধে কোনো রকম প্রবলেম কিছু হয়েছে? মামাদের নিয়ে কিছু, বা মামার সম্বন্ধে, বা মামাদের সঙ্গে সম্পর্ক এরকম কিছু শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেরিয়ার নিয়ে এটুকু আমি বলতে পারি, এইটুকু দেখে যে 25 সালটা কাটু, 25 সালটা কিন্তু আপনার একটু প্রবলেমেটিক। 25 সালটা কাটু, 25 সালের পর থেকে দশাটাও চেঞ্জ হবে, তখন অনেকটা অনেকটা ভালো হবে। 26 থেকে অনেকটা ভালো হবে। হ্যাঁ 26 থেকে অনেকটা ভালো হবে। তবু ঠিক আমি আছে। বলবো অনেক রকম প্রবলেম কিন্তু আপনি গৃহ নিয়েও কিন্তু একটা প্রবলেম, বা এই গৃহ পরিবেশ বলুন বা কিছু নিয়ে একটা প্রবলেম ফেস করার চান্স কিন্তু আছে, বা ফেস হয়তো করছেন, বা ফেস করার চান্স আছে। মানে 25 সালে হয়তো অনেক কিছুই প্রবলেম হ্যাঁ আছে। একটু প্রবলেম আপনার দেখতে পাচ্ছি, একটু প্রবলেম আপনার আছে। আপনার মা? মা ভালো আছেন? মা ভালো আছেন আপনার? হ্যাঁ বিয়ে হোক না, তাহলে মা তো থাকবে। বিয়ের সঙ্গে তো মায়ের ব্যাপারটা নয়, বলছি মায়ের দিকেও একটুখানি রাখবেন, নজর রাখবেন, মায়েরও শরীর স্বাস্থ্য একটুখানি খারাপ হওয়ার সম্ভাবনা হতে পারে, চান্স ফ্যাক্টর আছে 0.something, কাজে একদম করবেন না, একটু রাখবেন। আর নিজেরও একটুখানি শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। এটুকু বলতে পারি, এটুকু সময়ের মধ্যে তো আর বেশি কিছু ডিপে ঢুকতে একদম। পারছি না।
হ্যাঁ, বেশি সমস্যা হলে স্যার তো রয়েছেনই আপনাদের পাশে, সবসময় একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? যদি পারেন একবার আসবেন, তাহলে ডিটেইলস বসে কথা বলা যাবে। বুকিং নাম্বারটা নোট করে রাখুন, একটু যোগাযোগ করে নেবেন, যেহেতু 25 সালে অনেকগুলো সমস্যাই আপনার হতে পারে। দেখো, সময় না নিয়ে সবকিছু বিচার করাটা খুব টাফ এইটুকু সময়ের মধ্যে, ঠিক আছে? অনেকগুলো জিনিস দেখে তো বিচার করতে হয়, সেই জিনিসগুলো দেখার মতো যে সময় সাফিসিয়েন্ট সেটা তো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা অবশ্যই পরবর্তী আলোচনায় যাব। রাহু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখছি যে দর্শক বন্ধুরা আসতে চাইছেন, অনেকেই জিজ্ঞেস করছেন স্যারকে কোথায় পাওয়া যাবে। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর, এই 3টি চেম্বারে স্যারকে পেয়ে যাচ্ছেন। কলকাতায় যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করবেন, কারণ গড়িয়াহাট অনেকেরই হয়তো বাড়ির কাছে, বা গড়িয়াহাটের স্যারকে একদম সবসময় আপনারা পাচ্ছেন। তাই যে কলকাতার দর্শক বন্ধুরা গড়িয়াহাটে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর বাইরে যারা রয়েছেন বালিতে পেয়ে যাচ্ছেন এবং মায়াপুরে পেয়ে যাচ্ছেন। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে যে কোনো চেম্বারে আসতে পারেন, 7998040396। আর যারা দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, কলকাতার বাইরে যারা রয়েছেন, তারা অনলাইনে যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা রয়েছে, আপনারা বাড়ি বসুন যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, ডাকযোগে আপনারা প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু তার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। আর যাদের আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস ঠিকভাবে জানা নেই, তারা কোনো সময় লাইভে ফোন করেও কথা বলতে পারেন না, বা কারোর কাছে যেতে পারেন না, ভাবেন ঠিক মতো জানা নেই কি হবে। কিন্তু সেখানে কোনো সমস্যা নেই, আপনারা যদি স্যারের কাছে আসেন, সেখানে কিন্তু হোরারির মাধ্যমে স্যার আপনাদের সমস্ত জন্মছক বিচার করে দেবেন, এবং সেখান থেকে কিন্তু আপনাদের জীবনের সব কিছু জানতে পারবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে তারও সঠিক সমাধান আপনারা পেয়ে যাবেন। তাই হোরারি পদ্ধতিতেও স্যার বিচার করে থাকেন। সেখানে জন্ম সময়, জন্ম তারিখ জানা না থাকলে কোনো ভয়ের কারণ নেই, আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে, সামনাসামনি সেখানে সাক্ষাৎ করতে হবে। চলে যাচ্ছি আজকের বিষয়ে। হ্যাঁ স্যার, রাহু সূর্যের সঙ্গে যদি কানেকশন করে বা সম্বন্ধ করে, সেখানে কি কি ফল হতে পারে? দেখুন, রাহু আগের দিন আমরা চন্দ্র অবধি একটুখানি বলেছিলাম, সূর্যের সঙ্গে যদি সাধারণত রাহুর সঙ্গে সূর্যের যে সম্বন্ধ, এবং সেটা যদি প্রতিকূল হয়, এই যেমন দেখুন আগের যে ছকটা, এই যে আগে যে ছকটা মহিলা যে ফোন করেছিলেন, এনারও দেখুন রাহু সূর্য কানেক্টেড আছে, এবং এনারও জীবনে গ্রহণযোগ লেগে আছে। আচ্ছা, কাজে এনার জীবনে যতখানি স্ট্যাবলিশমেন্ট হওয়ার কথা, সেই স্ট্যাবলিশমেন্টে কিন্তু অনেক বাধা পাবে। যাই হোক, ওটা তো মানে ব্যক্তিগত এতে চলে যাচ্ছি। এখন আমরা যেটা সূর্যের সঙ্গে যেটা বলা হচ্ছে, যে সূর্যের সঙ্গে রাহু যদি প্রতিকূল হয়, সেটা সূর্যের জন্য খুব একটা ভালো কিছু নয়। এবং সূর্যের যেগুলোকে নির্দেশ করছে, সূর্যের আছে, তো সেগুলোর সম্বন্ধে কিন্তু একটা ধাক্কা, মানে সেই বিষয়গুলি একটা ধাক্কার সম্মুখীন হবে, মানে একটা সেটব্যাক যাকে বলে, একটা ধাক্কা খাবে এবং নানা রকমের সাফার করবে, এগুলো তো বলাই যাচ্ছে। হ্যাঁ, জাতক জাতিকা যেমন ধরুন এ থেকে কি হচ্ছে, ওই ধরুন রবি থেকে আমরা সরকার দেখি, মানে গভর্নমেন্টের এটা বিচার করি রবি থেকে। তারপর ধরুন আমরা বিচার করি এই যে সরকার যে কর্তৃপক্ষ আছে, সেগুলোকে তো আমরা বিচার করি। সেগুলোকে বিচার করতে গেলে আমরা সবসময় একটা জিনিসকে মাথায় রাখি, সেটা হচ্ছে যে মানে সবকিছুই আমাদের মানে যেখানে বিচার করাটা খুবই প্রয়োজন। না হলে অনেক সময় দেখা যায় যে মানে এই যে যারা দর্শক বন্ধুরা ফোন করেন, যে আগে থেকে বিচার করে বা সবকিছু জানে, যেমন যে একটু আগে ফোন করেছিলেন স্যার যেটা বললেন, মানে রাহুর জন্য তার জীবনে অনেকগুলো সমস্যা হতে পারে। তাই আগে থেকে বিচার করা বা একজনকে দেখিয়ে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের পথটা অনেক সহজ হয় এবং সঠিক পথে এবং সঠিকভাবে আমরা এগোতে পারি। হ্যাঁ স্যার, কি বলবেন এর বিষয়ে? হ্যাঁ, এটা আমি বলতে চাইছিলাম যে তাহলে যখন আমরা গভর্নমেন্টের বিচার আমরা কোত্থেকে দেখি, গভর্নমেন্টের বিচার আমরা রবি থেকেই দেখি। তাহলে রাহু আর সূর্য যখন কানেক্টেড হলো, একটা গ্রহণ একটা ব্যাপার আসবে, গ্রহণ যোগ বলা যেতে পারে। তা সেইখানে তখন কি হবে, সরকারের থেকে একটা সমস্যায় পড়তে পারে, কিংবা উচ্চপদস্থ ব্যক্তি, এটাও রবির সিগনিফিকেশন বা কারকতা রবির, যে উচ্চপদস্থ ব্যক্তিগণ, এবং তার থেকে এবং তার যে বাড়িতে বাবা মা থাকবে বা পরিবারের যে বড়দা থাকবে,
তাদের সঙ্গেও তার মানে খুব একটা মানে কি বলবো মিলমিশ হবে না, বা একটা কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে, যাদের সঙ্গে তারা ঠিক ওর সঙ্গে সাথ দেবে না অনেক সময়। হ্যাঁ, সেই সবগুলো অনেক সময় পড়তে পারে, সেসবগুলো মুখোমুখি হতে পারে, এবং জাতকের স্বাস্থ্যটা ডিস্টার্ব করতে পারে। আচ্ছা আচ্ছা। কেন তনুভাবের বা কারক গ্রহ হচ্ছে রবি। তাহলে শরীরের যে কারক গ্রহ রবি, সে যদি পীড়িত হয়ে যায়, সে যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, কাজে সেখান থেকে তো একটা বাধা, সেখান থেকে তো একটা ডিস্টারবেন্স, বিঘ্ন তার স্বাস্থ্যের ওপর পড়বেই, তার শরীর খারাপ হতে পারে। এবং দেখবেন জাতকের জীবনী শক্তির উপরও এটা এফেক্ট করতে পারে। আচ্ছা। কিন্তু এবং নানা রকম সমস্যা, নানা রকম ডিফিকাল্টি হতে পারে। হার্টের কারক গ্রহকে রবি, হার্টের কারক গ্রহ হচ্ছে রবি, তাহলে হার্টের সমস্যা হতে পারে। কাজে এই যে জিনিসগুলো হচ্ছে মানে রাহু আর রবির কানেকশানে আরও অনেক কিছু হয়, আমরা যা শর্টে একটা আলোচনা করছি আজকে। কাজে এই যে রাহু আর রবি যেটা বললেন আপনি, এর থেকে এইগুলোই মোটামুটি দেখা যায়, এবং তার সন্তানেরও নানা রকম প্রবলেমে পড়তে পারে। আচ্ছা আচ্ছা। ইন জেনারেল রবিটা হচ্ছে, দেখুন রবিটা একটা মানে ভাইটাল প্ল্যানেট। সেই রবি যদি ছকেতে পীড়িত হয়ে যায়, বিশেষ করে রাহু যারা যদি খুব অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেমটা বেশ ভালোই আকার ধারণ করবে। আচ্ছা আচ্ছা, মানে রবির সাথে রাহুর যে সম্বন্ধটা, সেটা খুব একটা ভালো ফল সেখানে দিচ্ছে না, সেটাই বলা যেতে পারে। মানে সেখানে খারাপ ফলটাই বেশি, যেহেতু আমরা রবি গ্রহকে ভালো গ্রহই জানি, আমরা সবাই জানি সেখানে ভালো ফল দেয়, কিন্তু রাহুর সাথে সেটা সম্বন্ধ করলে সেখানে ভালোর জায়গায় খারাপটাই বেশি হচ্ছে। একদমই, মানে এটাই ওই জন্য আমরা অনেকেই রাহুর সঙ্গে মানে যোগ আছে বা রাহুর কোনো প্রভাব আছে শুনলে আমরা অনেকে ভয় পেয়ে যাই, যে রাহুর সঙ্গে কোনো ভালো গ্রহের সম্পর্ক থাকলেও সেখান থেকেও কিন্তু খারাপ ফলটাই বেশি আসে। এই জন্য আপনাদের সবসময় বলা যে আগে থেকে একটু বিচার করবেন, কোনো কাজ শুরু করার আগে, কিছু ব্যবসা শুরু করুন বা কাজ শুরু করুন, যাই করুন, একটু আগে থেকে বিচার করে সময়টা ভালো কিনা খারাপ কিনা, কোন দশা চলছে বা কোন গ্রহের প্রভাব রয়েছে, এগুলো জেনে যদি আপনারা যে কোনো কাজেই আপনারা মনোনিবেশ করেন না কেন, সেখানে কিন্তু কাজটা সাকসেস হবে। কিন্তু না জেনে হঠাৎ করে কিছু একটা ডিসিশন নিয়ে ফেলেন, হঠাৎ করে শুরু করেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু সাকসেসের বদলে কিন্তু সেখানে দেখা যাবে নানা সমস্যায় আপনি পড়ে যাবেন, সেই কাজটাকে এগোতে পারবেন না একদমই। এখানে তো জ্যোতিষের একটা পরামর্শের প্রয়োজনীয়তা এসেই যাচ্ছে। জ্যোতিষটাকে একদম সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, একদম ভরাডুবি হয়ে যাচ্ছে, সেই সময় জ্যোতিষীর কাছে না গিয়ে যদি আমরা আগে থেকে যাই, একদম, তাহলে জীবনের ডিরেকশনগুলো, জীবনের ভালো দিকগুলো কোনগুলো গেলে আমার খারাপগুলো মিনিমাইজ হবে, সেগুলো জানতে পারা যায়। এরকমভাবে অ্যাক্টিভিটি যদি সত্যি করা যায় এবং কিছু প্রতিকার যদি নেওয়া যায়, কিছু তো উপকার হওয়ার চান্স আছে এবং হচ্ছে বলেই তো মানুষ নিচ্ছে, একদম তো এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কাজেই সেগুলো যদি সবকিছু করা যায়, আমার মনে হয় জীবনের অনেক প্রবলেম থেকে রেহাই পেতে পারে, বা অনেক প্রবলেমের হাত থেকে অনেক কম এফেক্ট পেতে পারে, এটা বলা যেতেই পারে। একদম। আর প্রতিকার তো পরের কথা, আগে আমরা যদি জানতে পারি যে কোন সময়টা শুভ, কোন সময়টা অশুভ, বা কোন সময় কোনটা করা উচিত, কোন সময় কোনটা করা উচিত নয়, সেই সময়গুলো যদি ঠিকভাবে জানতে পারি, বা আমার জীবনে কি দশা চলছে, এখন আমার এই কাজটা করা উচিত কি বা কোন কাজটা করা উচিত নয়। আমরা অনেকই সময় দেখা যায় কিছু ব্যবসা শুরু করি, হয়তো যে দ্রব্যের ব্যবসা আমাদের করা উচিত নয় সেটা নিয়ে কাজ শুরু করলাম, দেখা গেল ব্যবসা সেখানে সাকসেস হলো না, ভরাডুবি হয়ে গেল। তাই সেই জিনিসগুলো যদি আমরা আগে থেকে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়, জীবনের পথে আমরা সঠিক পথে কিন্তু এগোতে পারি। আর স্যার সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখছি, যেটা একটু আগে আমরা বললাম, যে স্যারের কাছে আসার জন্য কিন্তু জন্ম তারিখ, বর্গছক বহু বছর ধরে চর্চা
করছেন এই জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং সিরিয়াসলি সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন, তাই যারা নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস, জীবনে কিছু করতে চান, কোনো বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন তবু জীবনে এগিয়ে যেতে চাইছেন, জীবনের উদ্দেশ্য রয়েছে, তারা অবশ্যই একবার যোগাযোগ করবেন, কারণ যোগাযোগ করলেই সেখান থেকে কিন্তু সঠিক পথ আপনারা জানতে পারবেন। এই চেম্বারগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 7998040396 এবং যারা আসতে পারছেন না অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে আগে থেকে কথা বলে নেবেন বা যোগাযোগ করে নেবেন, আপনারা বাড়িতে বসুন যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আপনারা সবাই জানেন স্যার বিগত 25 বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন এবং গবেষণা করে চলেছেন, তাই স্যারের কাছে যদি আপনারা জ্যোতিষ শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেদের কেরিয়ার যেখানে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে গঠন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন, সেখানে স্যারের কাছ থেকে আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছি আবার আজকের আলোচনায়। আচ্ছা স্যার, এবার একটু জানতে চাইবো কোন কোন হাউসে মানে রাহু সূর্যের সম্বন্ধ মানে অনুকূল হয়? দেখুন, ফার্স্ট, থার্ড, ফিফথ, 12 এটা যদি সূর্যের সঙ্গে মানে 1 নম্বর ঘর, তৃতীয় হাউস ঘর, পঞ্চম এবং দ্বাদশ, এখানে যদি সূর্যের সঙ্গে রাহু সম্বন্ধ করে এবং রাহু যদি প্রতিকূল বা অ্যাডভার্স না হয় তাহলে এই যজ্ঞের সম্বন্ধকে অনুকূল বা ফেভারেবল বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যোগটা তখন কিন্তু খারাপ খুব একটা হবে না এবং যেটা বললাম যে রাহু সূর্যের সঙ্গে হলেও অনেক সময় ভালো ফল দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমি যে খুব একটা ভালো রেজাল্ট অনেক সময় দেয় না, একটু খারাপ দিকেই যায় এবং সব থেকে বড় যেটা করে যে স্ট্যাবলিশমেন্টের জায়গাটা খুব গন্ডগোল করে দেয়, স্ট্যাবলিশমেন্টের জায়গাটা খুব গন্ডগোল করে দেয় এবং সে ঠিক প্রপার স্ট্যাবলিশ হতে খুবই অসুবিধার মধ্যে পড়ে। মানে হয়তো খুব ভালো চেষ্টা করছে, 100% তার এফর্ট আছে, কিন্তু হলে কি হবে, সে অতটা কিছু করতে পারে না। এই হচ্ছে রাহু আর সূর্যের মধ্যে সম্বন্ধ করে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5 এবং 12 নম্বর ঘরে যদি রাহু যদি খারাপ না হয়, সে যদি ভালো হয়, অ্যাডভান্স না হয়, তাহলে কিন্তু রাহু সূর্য সম্বন্ধটা অনুকূল। আচ্ছা, এখানে কিছুটাই অনুকূল তাহলে। অবশ্যই যেহেতু হাতে আর সময় নিয়ে আমাদের রাহু বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা আগামী পর্বে করে নেব, কারণ রাহু কিন্তু একটা বিশাল সাবজেক্ট আর সবাই জানেন যে জ্যোতিষশাস্ত্রের বিশাল সাবজেক্ট, সেখানে স্বল্প সময় অনুষ্ঠানে সবকিছু আলোচনা সম্ভব হয় না। রাহু বিষয়ে আরো অন্যান্য সঙ্গে সম্বন্ধ করলে কি ধরনের ফলাফল হতে পারে, আপনাদের জীবনে ভালো ফল না খারাপ ফল, সব নিয়ে আমরা আলোচনা করে নেব আগামী পর্বে। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা শেষ করার আগে আরেকবারও জানিয়ে রাখছি স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। কলকাতায় যারা রয়েছেন তারা অবশ্যই গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করবেন এবং বাইরেরা বালিতে, হাওড়ায় যারা রয়েছেন বালি চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং মায়াপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন। নদিয়া ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তারা মায়াপুরে যোগাযোগ করতে পারেন। এই বুকিং নাম্বারে পেয়ে যাচ্ছেন স্যারকে 7998040396। এই নাম্বারটিতে বুকিং করে যে কোনো চেম্বারে আসবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা নোট করে রাখুন, পরবর্তী সময় ফোন করে আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন, বা যারা আসতে পারছেন না কোনো চেম্বারে তারা বাড়িতে বসে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেখানে অনলাইন কনসালটেশন করতে পারেন, কিন্তু তার জন্য এই নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আজ আমরা এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্ব